নমস্কার বন্ধুরা, সুদীপাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে বানাবো নিরামিষ ফুলকপির তরকারি। চলুন শুরু করা যাক। প্রথমে একটি ডেকচির মধ্যে গরম জল নিয়ে নিয়েছি। তারপর ফুটন্ত গরম জলে লবণ দিয়ে দিয়েছি অল্প পরিমাপে। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপিগুলো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ফুলকপিটা সাইডে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়। এরপর গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ডুমু করে কেটে রাখা আলুগুলো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আলুগুলো 5 মিনিট ধরে ভালোভাবে লালচে করে ভেজে তুলে নিলাম একটি পাত্রের মধ্যে। তারপর ফুলকপিগুলো জল ঝরিয়ে তুলে নিয়েছিলাম 5 মিনিট পরে। তারপর সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফুলকপিগুলোকে। ফুলকপিগুলো 5 মিনিট ভালো করে লালচে করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে ফুলকপিগুলো নরম হয়ে যেতে পারে। ফুলকপিগুলো আমরা একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বাকি রান্নাটা একই তেলে করে নেব, তার জন্য একটু তেল যোগ করছি তার মধ্যে। ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা, একটি শুকনো লঙ্কা, সামান্য জিরে, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। সেগুলি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ, যতক্ষণ না তার থেকে সুন্দর গন্ধ বেরিয়ে যাচ্ছে। আমরা একটি মশলা তৈরি করে নিয়েছি, সেটি দেখানো হয়নি, সেটা আমি বলে দিচ্ছি। সেটি হলো 4টি লঙ্কা, 1.5 ইঞ্চি আদা এবং 1 চামচ গোটা জিরে। তারপর মশলাটি কড়াইতে ঢেলে দেব। মশলাটি ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর তার মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবং দিয়ে দেব
সামান্য গোলমরিচের গুঁড়ো। আমরা এখানে 1 চামচ ধনে গুঁড়োও দিয়ে দেব। তারপর সেই মশলাটি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। মশলাটি যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদও তত বেশি হবে। এরপর আরেকটা মশলা তৈরি করে নেব। সেটি হলো, আমরা নিয়ে নিয়েছি 10টি কাজু এবং 1 চামচ পোস্ত এবং 1 চামচ গুঁড়ো দুধ। তারপর এতে সামান্য জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। এরপর এটি কড়াইতে ঢেলে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আমরা। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং ফুলকপিগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। আমরা গরম জল করতে বসিয়ে দিয়েছি। সেই গরম জলটি তরকারির মধ্যে দিয়ে দেব কিছুটা গ্রেভি হওয়ার জন্য। জল দেওয়ার কিছুক্ষণ পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ। সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো 1 চামচ ঘি।